এই ভিডিওতে আমরা দেখব কিভাবে থাইল্যান্ডের ভিসা করতে হয় তার A to Z, যাতে করে ঘরে বসে যে কেউ ভিসা সংক্রান্ত সকল কাজ করতে পারে। সেজন্য জেনে নিব ভিসা করতে কি কি ডকুমেন্টস লাগে। বেসিক ডকুমেন্টস, যা কিনা সবার জন্য প্রযোজ্য: 7 মান্থস ভ্যালিড পাসপোর্ট এবং সাথে যদি পুরনো পাসপোর্ট থাকে তাহলে সেটিও লাগবে। রিসেন্ট তোলা 2 কপি ছবি, যা কিনা গত 3 মাসের মধ্যে তোলা। ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট, ফটোর সাইজ থাকবে 3.5 মিলিমিটার এবং 4.5 মিলিমিটার। পার্সোনাল বা কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে অন্তত 6 মাসের। মিনিমাম ব্যালেন্স থাকবে 70,000 প্রতি অ্যাপ্লিক্যান্টের জন্য। আর ব্যাংক সলভেন্সির সার্টিফিকেট লাগবে। এনআইডি কার্ডের বোথ সাইডের ফটোকপি লাগবে। বিজনেস পার্সনের জন্য যেটি লাগবে, ট্রেড লাইসেন্সের কপি, এবং ট্রেড লাইসেন্স যদি বাংলায় হয় তাহলে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করতে হবে। সাথে লাগবে ভিজিটিং কার্ড। লিমিটেড কোম্পানি হলে মেমোরেন্ডাম লাগবে, আর অফিস প্যাড বা কোম্পানির লেটার হেড প্যাড লাগবে। জব হোল্ডারদের জন্য লাগবে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট। এমপ্লয়ি আইডি কার্ড লাগবে, বোথ সাইডের ফটোকপি এবং ভিজিটিং কার্ড। পার্সোনাল অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা সেভিংস অ্যাকাউন্টের জন্য লাগবে স্যালারি সার্টিফিকেট বা পে স্লিপ। ডক্টরদের জন্য লাগবে বিএমডিসির সার্টিফিকেট। অ্যাডভোকেটদের জন্য লাগবে বার কাউন্সিলের সার্টিফিকেট, এবং রিটায়ার্ড পার্সনের জন্য লাগবে রিটায়ারমেন্টের সার্টিফিকেট। ফর স্টুডেন্টস উইথ ফ্যামিলি, স্টুডেন্টের আইডি কার্ডের ফটোকপি লাগবে, বার্থ সার্টিফিকেটের ফটোকপি লাগবে, সে চাইল্ড হোক আর ইনফ্যান্ট হোক। আর এডুকেশনাল ইনস্টিটিউট থেকে ট্রাভেল লেটার লাগবে। যদি কারো পাসপোর্টে স্পাউস নেম মেনশন করা না থাকে তাহলে ম্যারেজ সার্টিফিকেটের কপি দিতে হবে। সিঙ্গেল স্টুডেন্টের জন্য যেটি লাগবে, স্টুডেন্টের আইডি কার্ডের ফটোকপি বোথ সাইডের, বার্থ সার্টিফিকেট বা এনআইডি কার্ডের ফটোকপি, ট্রাভেল লেটার লাগবে এডুকেশনাল ইনস্টিটিউট থেকে। প্যারেন্টসের এনওসি লাগবে, প্যারেন্টসের ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট লাগবে, এবং প্যারেন্টসের পাসপোর্টের কপি এবং ভিজিটিং কার্ডের কপি লাগবে। এই সকল ডকুমেন্টসগুলো স্ক্যান করে সেই স্ক্যান কপিগুলো ইমেল করতে পারেন এবং সহজেই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবার জেনে নিব থাইল্যান্ডের ভিসা করতে ভিসা ফি কত। আপনি যদি নিজে থেকে করেন তাহলে অ্যারাউন্ড 6,000 টাকা নেবে, আর যদি কোনো এজেন্সির মাধ্যমে করেন তাহলে 6,500 থেকে 7,000 টাকা পর্যন্ত নিতে পারে। এটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রির জন্য। আর যদি মাল্টিপল এন্ট্রির জন্য অ্যাপ্লাই করেন তাহলে অ্যারাউন্ড 23,000-এর মতো পড়বে। রিসেন্টলি ভিসা পেতে সময় লাগে 45 থেকে 50 ওয়ার্কিং ডেজ, আর সিঙ্গেল এন্ট্রির ভ্যালিডিটি হচ্ছে 3 মাস। এই ছিল থাইল্যান্ডের ভিসা সংক্রান্ত সকল তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভিসা করতে অনেক হেল্প করবে।